তাহলে আমার সঙ্গে থেকে বৃন্দাবন যাবেন, একটু হাত তুলে দেখান দেখি। বাহ, লক্ষ্মী মা আমার। তো বৃন্দাবন তো সবাই যাব, তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় মা? হ্যাঁ, বাহ, রাধে রাধে। তাহলে এই লক্ষ্মী মায়েদের বলছি একটু উলুধ্বনি দেওয়া যাবে? খুব সুন্দর হয়েছে। চলুন বৃন্দাবন যাব, আর বৃন্দাবন যেতে গেলে একটু রাধা নাম গাইতে গাইতে যাব, কেমন? তো সবাই একটু ধ্বনি দিয়ে দিই, বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, পরিবাসর কমিটি কি জয়, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয়। সর্বনাশ দেখেছেন, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। তাই এরকম পরিস্থিতি থাকলে সবাই ঘুমিয়েই যাবে, তাই না? হরি বল। তা চলুন বৃন্দাবন যাব, রাধা রাধা নাম গাইতে গাইতে মনকে নিয়ে বৃন্দাবন চলে যাব। ওরে রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখলে হবে না, এত ঠান্ডা এত ঠান্ডা লাগেনি। হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, যত ধ্বনি দেবেন তত রায় ধ্বনির কৃপা পাবেন। বেশি বেশি করে করতালি দিয়ে, কেমন? সবাই আমার সঙ্গে বলবেন, বাঁশুরি বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজাই স্বামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলা। আরে বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজাই স্বামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলা। ওই বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজাই স্বামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলা। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলো শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি, সকল ভক্ত বৃন্দ কি রাধে রাধে। রাধা নাম করে আমরা বিষয়ে এলাম। বিষয় তো বলেছি প্রভাস যজ্ঞ, মানে প্রভাস নদীর তীরে
রাধা গোবিন্দের লীলা বা রাধা গোবিন্দের মিলন। তো যজ্ঞটা হবে প্রভাস তীরে, কিন্তু এখনো বৃন্দাবনে দশাটা কেমন? বাবা, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেল, মথুরাতে কংস বধ করার পর কোথায় রাজা হয়েছে? গুজরাটি দ্বারকার মন্দিরে দ্বারকার রাজা হয়ে কৃষ্ণ বসে আছে। আচ্ছা, বৃন্দাবনের দশাটি কেমন হয়েছে কৃষ্ণ চলে যাওয়ার পর? রাধারানীর দশম দশা, শেষ দশা। শেষ দশা কাকে বলে মা? আস্তে আস্তে। শেষ দশা কাকে বলে গো? কোনো মানুষ যখন দেখবেন একেবারে বিছানায় পড়ে আছে, তার কোনো ইন্দ্রিয় আর কাজ করছে না, মুখ দিয়ে ভালো করে আওয়াজ পর্যন্ত বের হয় না, আমরা তখন কি বলি? আহারে, মানুষটার শেষ দশা হয়ে গেল, আর বোধহয় বেশি দিন বাঁচবে না, তাই না? তো রাধারানীর আজকে শেষ দশা। কৃষ্ণ চলে যাওয়ার পর রায়ধনীর দেশ শেষ দশাটা হলো। কৃষ্ণ যেদিন চলে গিয়েছিল বৃন্দাবন ছেড়ে, সেদিন রাধারানী যে কাপড়টা পরেছিল মা, এখনো পর্যন্ত সেই কাপড়টাই পরে আছে। কেন? যার জন্য এত সাজ, সে তো আর বৃন্দাবনে নেই। সখীরা যখনই বলতো রাধে একটু সাজগোজ কর, একটু ভালো পোশাক পর, রাধারানী তখন একটাই কথা বলতো, সখীরে কি কাজ ভূষণে সখী, কি কাজ ভূষণে, আমার শ্যাম যা করে শ্যামের তরে শ্যামী তাহা জানে। আমি যার জন্য সাজতাম সে তো আর বৃন্দাবনে রইল না রে, তাহলে কার জন্য আমি সাজ করব? আমি যখনই বৃন্দাবনে সাজ করেছি, যখনই কোনো নতুন বস্ত্র পরেছি, নীল পোশাক পরেছি, নীল শাড়ি পরেছি, নিজের সুখের জন্য পরিনি। আমি সাজতাম না, তোরা আমায় বলতিস, ওরে তুই সাজলে তোকে দেখতে ভালো লাগবে, আর তোকে দেখে যদি কৃষ্ণের সুখ হয় তাহলে তোর তো দ্বিগুণ সুখ। যে কৃষ্ণ সুখে সুখী সেই তো আসল ভক্ত, তাই না? রাধারানী কত বড় ভক্ত দেখেছে, নিজের জন্য সাজতো না, আমাকে দেখে যদি আমার শ্যামের ভালো লাগে তাহলে তার সুখ হবে, তার আনন্দ হবে, আর তার আনন্দতেই তো আমি আনন্দ। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। সেদিন যে কাপড়টা রাধারানী পরে গিয়েছিল, মথুরা যখন গেল কৃষ্ণ, রাধারানীর সামনে পথে দাঁড়িয়েছিল যে নাগর তোমায় আমি যেতে দেব না। কেন? বিশ্বাস করো রাই, তুমি আমাকে এইভাবে পথ অবরোধ করে দাঁড়িয়ে থেকো না, আজ আমাকে ছেড়ে দাও। আমি তোমায় কথা দিলাম, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। সত্যি করে বলুন তো মা, গোবিন্দ কি আর ফিরে এসেছিল? আজ যাচ্ছি কাল আসবো বলে, কিন্তু কাল বলে কালা চলে গেল, আর ফিরে এলো না। রায়ধনী সেদিন বলেছিল, বধূ হে, কোন শুভ কাজে বাইরে যাত্রা করার সময় যদি কোনো মৃতদেহের বদনটা দর্শন করে যাওয়া যায়, যাত্রা নাকি বড় শুভ হয়, তাই না বাবা? আমরা বলি না, আপনি কোথাও যাচ্ছেন, পথে বেরিয়েছেন, রাস্তায় দেখছেন একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল করে, তার বদন দর্শন করলে নাকি যাত্রা বড় শুভ হয়। তুমি চলে যাওয়ার পর আমি তো আর বাঁচবো না, তার থেকে ভালো হবে আজকে যদি আমার মরা মুখটা তুমি দর্শন করে যাও, আমার যা হবে হোক, তোমার যাত্রা তো শুরু হবে। কৃষ্ণ শুনল না, সকলকে কাঁদিয়ে বৃন্দাবন ছেড়ে চলে গেল মথুরা। সেই দিন থেকে রাধারানীর যে কি দশা, সেই কাপড়টা আজও পর্যন্ত পড়ে আছে, ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে কোনো ময়লা ছিল না। ভগবান বললেন, যার মন ঠিক নেই তার কিছুই ঠিক নেই, তাই না বাবা? পোশাকটা আপনার ভালো নাই বা রইল মা, ভগবান আপনাকে যেমন দিয়েছে, আপনার যেমন জুটবে আপনি তেমন করুন।
কিন্তু মনটা শুদ্ধ হতে হবে, মনটা পবিত্র হতে হবে। ঠিক যেমন শুদ্ধ মনে রেখেছিল শবরী। শবরীটা কে জানেন তো মা? শবরী হচ্ছে রামায়ণে একটা নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। এটা রামায়ণের কথা বলছি, উদাহরণ দিচ্ছি। তো রামায়ণে একটা নিচু জাতের মেয়ে, চণ্ডালের মেয়ে শবরী, তার এত দুঃখ, ভগবানের কি নিষ্ঠুর পরিহাস, ভাগ্যের কি পরিহাস। মাত্র 5 বছর বয়সে ওই চণ্ডালিনী শবরী নিজের মা বাবাকে হারিয়ে ফেলেছিল। মানে তার মা বাবা তাকে ছেড়ে, ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছিল। তো সেই চণ্ডালিনী শবরী 5 বছরের মেয়ে তো মা, ভালো করে তো এখনো জ্ঞান হয়নি, সবে 5 বছর হয়েছে। সুন্দর পৃথিবীটা দেখার আগে মা বাবার ভালোবাসা পেল না, তার আগে মা বাবা ছেড়ে চলে গেল। কাঁদতে কাঁদতে বলছি, প্রভু রাম, শুনেছি তুমি নাকি ভগবান, শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর দয়াময়। তুমি যদি কাঙালের ঠাকুর হবে, তুমি যদি ভক্তের ভগবান হবে, তাহলে কেন তুমি আমার কাছ থেকে আমার মাকে, আমার বাবাকে কেড়ে নিলে বলো দয়াময়। আমি তোমায় আজকে একটা প্রতিজ্ঞা করলাম, আমার মা বাবা চলে গেছে তো কি হয়েছে, এ জগতে জানি আমার কেউ নেই, কিন্তু এ জগতে যার কেহ নেই তার ভগবান আছে, তাই না বাবা? যার কেহ নেই তার ভগবান আছে। কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই চণ্ডালের মেয়ে শবরী, যাকে আমি নিচু জাতি বলে সবাই আমাকে তাচ্ছিল্য করে, অবহেলা করে, কেউ ভালোবাসে না, সেই মেয়েটা প্রতিজ্ঞা করছে, জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদব। জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ সেবা করব। যতদিন নিঃশ্বাস থাকবে, যতদিন দেহে প্রাণ থাকবে, ভালো যদি কাউকে বাঁচতেই হয়, একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। এত ধৈর্য মা, আমাদের তো ধৈর্য নেই। আমরা কারোর জন্য 2 দিন অপেক্ষা করতে পারি না, কখন আসবে কখন আসবে, তাই না মা? অধৈর্য হয়ে যায়। তার ধৈর্য দেখুন, ওই রাম 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 করতে করতে সারা জীবন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত রাম তার কাছে এলো না। আজ তার এমন দশা যে এত বৃদ্ধা হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে মা। সেই 5 বছরের মেয়েটা আজকে বৃদ্ধাকাল, ভালো করে হাঁটতে পারে না, হাতে একটা লাঠি ধরে হাঁটে। বয়স হয়ে গেছে তো ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। থাকে কোথায়? একটা বনের ভেতরে থাকে। বনটার নাম হলো পঞ্চবটির বন। পঞ্চবটির বন, তার মধ্যে তালপাতার কুড়ে ঘর, ঝুপড়ি ঘর। এখনো বসেই আছে বাবা, ভগবানের কৃপা এখনো হলো না। কেন হবে? ভগবান তো নিজেই বলেছে, আরে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। এ তো আমার আপনার কথা নয়, ভগবান নিজে বলে গেলেন যে যে বেশি হরি হরি করবে বাবা, তার কপালে কষ্ট আছে। ঠিক তো? মিলিয়ে নেবেন। আপনি কোনোদিন কারো ক্ষতি করেননি, কোনোদিন কারো অন্যায় করেননি, জীবনেও কোনোদিন কারো ক্ষতি করেননি। সৎ পথে চলেন, সৎ কথা বলেন, যথাসাধ্য চেষ্টা করেন মানুষের ভালো করা, উপকার করা। সারা জীবন কৃষ্ণ নাম নিয়ে আছেন, কিন্তু দেখবেন আপনার জীবনে যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভগবান দিয়েছে, তাই না বাবা? ভগবান তো নিজেই বলেছে, যে আমার নাম করবে, যে আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন আমার শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তবু যদি বলে, হে দয়াময়, আমি তোমায় ছাড়া কিছু জানি না গো, তাতেও যদি বলে, হে দয়াময়, আমি তোমায় ছাড়া কিছু জানি না, তারপর হই আমি তার দাসের অনুদাস। এমনি এমনি হবে না, পথের কাঙাল হতে হবে, কামতে হবে,
তবেই দয়াময়ের কৃপা পাওয়া যাবে। ওই চণ্ডালের মেয়ে ছোট্ট তালপাতার কুড়ে ঘরে বসে বসে কাঁদছে, দয়াময় শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়। তাহলে কি আমার ডাকটা ডাকার মতো হয়নি? তাহলে কি আমি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? তাহলে কি আমি ভালোবাসার মতো বাঁচতে পারলাম না? তুমি তো দয়াল হরে, এ জগতে যে তোমাকে ডাকে তাকেই তুমি কৃপা করো। তাহলে কি আমার প্রতি তোমার কৃপা কোনোদিনে হবে না? সারা জীবন তো কেটে গেল দয়াময়, শেষবারের মতো কি তোমার দেখা কখনো পাবো না দয়াময়? জানি না যেদিন আমার সেদিন আসবে, যেদিন আমার সেই দিন আসবে, মানে শেষ দিন, সেদিন যদি আমি ভব নদীটা পার হতে না পারি, তুমি দয়া করে যেন আমার হাতটা ধরে পার করে দিও দয়াময়। বসে বসে প্রভুর অপেক্ষা করেই গেল। আমারই জীবনে নদীর নাইয়া রে, এটা শুধু সবরের কথা নয়, আমাদের মনের কথা। আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি রে আমার জীবন নদীর সবাই চলে যাব মা, ঠিক তো? এত রাত্রে কষ্ট করে সব ছেড়ে এসেছেন কীর্তন শুনতে, তাহলে শুধু বসে থাকলে হবে না, তার কাছে একটু বলে যান, মনের কথা খুলে বলে যান। দয়াময় আমাদেরও তো একদিন সেদিন আসবে, যদি আমরা যেতে না পারি তুমি যেন আমাদের হাত ধরে পার করে দিও দয়াময়। আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী নাইয়া
রামচন্দ্র দেখলেন সারা জীবন তো ডেকেই গেল, এবার তো আমাকে কৃপা করতে হবে, পরীক্ষা অনেক হয়েছে, আর নয়। ভগবান রামচন্দ্র সবরীকে কৃপা করলো কোন দিন মা? একটু ভেবে দেখুন, মনে করে দেখুন, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছিল মা, সেই দিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনেই হা সীতা হা সীতা হা সীতা করে মা সীতার জন্য বিলাপ করছে, তাই না বাবা? এবার আপনারা একটা কথা বিচার করে বলবেন, রাম তো ভগবান ছিলেন, ঠিক তো? তাহলে যিনি ভগবান হবেন মা, তিনি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা জানবেন না? তাহলে আমরা কি ভাবছি, রাম জানে না তাই খুঁজছে, কিন্তু ভুল। রাম সব জানে, জেনেও অজানা। ভগবান চাইলে 5 মিনিটে মা সীতাকে আনতে পারবে, কিন্তু আনবে না, কেন? এটা লীলা চলছে, হরি বল, জেনেও অজানা। তাহলে আজকে ভগবান কি করলেন না, মা সীতাকে খুঁজছে, জেনে শুনে খুঁজছে, আর খুঁজতে 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 ওই বনে গেছে। কেন? সীতার জন্য যায়নি, গিয়েছে সবরীর জন্য। জানে তো যে ওখানে আমার ভক্ত বসে আছে, গেলেই দেখা হয়ে যাবে। আর যেই না সবরীর সামনে এসে দাঁড়িয়েছে, সবরী তো অতি বৃদ্ধা, অনেক বয়স হয়ে গেছে, খুব কষ্ট করে রাস্তায় ফুল বিছিয়ে রেখেছে, যদি কোনোদিন রাম কৃপা করে আসে, আর যদি রামের চরণে আঘাত লাগে, তাই রাস্তায় ফুল বিছিয়ে দিয়েছে, এখনো আসার পথে নয়ন দিয়ে বসে আছে। হঠাৎ একদিন রামচন্দ্র সবরীর তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে, আর ভগবানকে দেখা মাত্র সবরীর এত আনন্দ হয়েছে মা, ভগবানকে যে কোথায় বসতে দেব জায়গা খুঁজে পাচ্ছেন। কেন? ওইটুকুতে একটা তালপাতার কুড়ে ঘর। মনে মনে বলছেন, দয়াময়, ভাগ্যের ফলে তোমার দেখা তো পেয়েছি দয়াময়, কিন্তু আমি কত কাঙালিনী বলো, আমার মতো কাঙালিনী যে আর কেউ নেই। ভগবানের দেখা পেলাম, অথচ বসতে দেওয়ার মতো ঘরের সিংহাসন নেই। আরে সিংহাসন দূরের কথা, একটা আসন পর্যন্ত নেই যে ভগবানকে বলবো প্রভু বসো তুমি। তাহলে বসতে দেবে কোথায়? নিজের ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে বাবা, মাটির বারান্দার ধুলো ঝেড়ে মাটিতে বসতে দিয়ে বলছে, প্রভু এই অভাগিনীর ঘরে তো সিংহাসন নেই, তবে শুনেছি তুমি কাঙালি ঠাকুর, তুমি নাকি দয়াল করি, তুমি নিজ গুণে কৃপা করে এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। রামচন্দ্র মাটিতেই বসলো, আর মাটির ঘরে বসে যে কি আনন্দ, ও সিংহাসনে বসে সে আনন্দ পাওয়া যায় না। ভগবানকে বসতে দিয়ে সবরই মনে মনে ভাবছে, কোন রকম বসতে দিয়েছি বা বসার ব্যবস্থা হয়েছে, কিন্তু মা এতদিন পরে স্বয়ং প্রভু এসেছেন, তাহলে কিছু সেবা দিতে হবে না? কিন্তু কি দেব? আমি নিজেই একবেলা খাই, একবেলা না খেয়ে থাকি, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, কোনোদিন না খেয়ে পড়ে থাকতাম, তাহলে সে কোথা থেকে খাবার আনবে? রামকে বসতে দিয়ে চলে গেল পঞ্চবটির বনে, যদি ভগবানের সেবার করে কিছু পাওয়া যায়। বনে বনে ঘুরতে 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 হঠাৎ দেখতে পেল সামনে একটা কুল গাছ রয়েছে। কুল জানেন তো মা? কুল, কুল গাছ দেখতে পেয়েছে, বাংলায় বলে কুল, হিন্দিতে বলে বের। তো সেই কুল গাছ থেকে কোন রকম কষ্ট করে এ শাড়ির আঁচলে কুল পেরে এনেছে। এবার কুল পেরে এনে বলছে, প্রভু আমার কাছে তোমাকে দেওয়ার মতো তো রাজভোগ নেই, তোমাকে দেওয়ার মতো 56 ভোগ 36 ব্যঞ্জন নেই, তবে শুনেছি ভক্ত যদি তোমাকে জল তুলসী পত্র দেয় তাতেই নাকি তুমি গ্রহণ করো। আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো গঙ্গা জল তুলসী পত্র নেই, চোখের জল ছাড়া কি দেব বলো দয়াময়? তুমি যেমন দিয়েছো আমি তো তেমনই দেব, এর থেকে তো বেশি কিছু পারবো না। এবার আঁচলে করে কুল এনে, কুলটা যেই না রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, মানে খাইয়ে দিতে যাবে, হঠাৎ মনে মনে চিন্তা করছে, তাই তো আমি যে কুলটা প্রভুকে দেব, তা ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। আহা, দেখেছেন কত ভক্তি। হ্যাঁ গো, যদি কুলের মধ্যে পোকা থাকে
তাহলে আমার দয়াময়ের ক্ষতি হবে না? আরে মরলে আমি মরবো, তবু আমার রামচন্দ্র যেন ভালো থাকে, সুখে থাকে। সেই কুলটা নিজে খেয়ে দেখছে যেটা মিষ্টি, সেই মিষ্টি কুল রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছে। আর ভগবান এমন ভাবে সেবা করছেন, মনে মনে ভাবছি আহা, এ জগতে ভক্তরা সেবা তো আমাকে অনেক দেয়, রাজভোগ দেয়, কেউ 56 ভোগ দেয়, এত বড় থালাই ফল কেটে দিতে হয় দেয়, কিন্তু ওর মতো কেঁদে কেঁদে চোখের জলে ভেসে আমায় কেউ ভোগ সেবা দেয় না গো। এমন করে কেঁদে কেঁদে ভক্তের সেবা ভগবান গ্রহণ করছেন। আর ভগবান এখানে প্রমাণ করে দিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আরো বললেন, আরে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান কার যদি প্রশ্ন করেন যে হ্যাঁ মা ভগবান কার, তাহলে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। আজকে ভগবান সেদিনও প্রমাণ করে দিলেন, তাহলে ভক্ত কষ্ট না করলে তাকে পাওয়া যায় না। আজকে ঠিক সেরকম ওই রামায়ণের সবরই যেমন কষ্ট করেছিল, শ্রীমতী রাধারানীও তেমন বৃন্দাবনে গড়াগড়ি দিচ্ছে। বৃন্দাবনে যে বালিগুলো ছিল ধুলো বালি, তার মধ্যে তো গড়াগড়ি দিচ্ছে। সেই বালিগুলো এক জায়গায় এনে ওই বালির ওপরে কৃষ্ণর মূর্তি আঁকছে, ছবি। আমরা যখন কোনো ছবি আঁকি মা খাতা মধ্যে, তো কলমে করে ছবি আঁকলে ছবি আঁকার নিয়ম আছে, হয় পা থেকে না হলে মাথা থেকে আঁকতে হয়। কিন্তু রাধারানী চরণ থেকেও আঁকছেন না আর বদন থেকেও আঁকছেন না, প্রথমে কিন্তু কোমর থেকে আঁকছে ছবিটা, মানে আঁকাটা আজকে উল্টো হচ্ছে। ধনিয়াটি আসে কোটি, ধনি আমার পড়াইলো ধুটি, কতহু যতনে প্যারি রাইয়া কিয়া সে কোটি, তাহে পড়াইল ধটি, কতহু যতনে প্যারি। ধনি আমার আটি আসে কোটি, ধনি পড়াইলো ধুতি, কত যতনে প্যারি প্যারি। আকিয়া সে কোটি, রাই পড়াইল ঘটি, কত যতনে প্যারি। দেখো কত যতনে করে ধনি পড়াইয়ে দিল, কত যতনি করে পড়াইয়ে দিল। আচ্ছা কাকে পড়াচ্ছে? রাধারানী ধুতি পড়াচ্ছে কাকে? কৃষ্ণ তো নেই, তাহলে কাকে পড়াচ্ছে? কৃষ্ণকে পড়ায়নি, কৃষ্ণের একটা ছবি আঁকছে আর ছবির মধ্যে ধুতি পড়াচ্ছে। আমরা ছবি আঁকলে যেমন কালার করে দিই, ধুতির কালার করে দিই, সেরকম রাধারানী ছবি এঁকে অঙ্কন করে মূর্তির মধ্যে বসন করাচ্ছে। যতন করে ধনি পড়াইয়ে দিল, যতনি করে পড়াইয়ে দিল। আমার শ্রী গোবিন্দের শ্রী গোবিন্দের শ্রী গোবিন্দের কোটিতে ধটি জনি যতন করে পড়াইয়ে দিল। আমার শ্রী গোবিন্দে কোটিতে ধটি, বড় যতনি করে পড়াইয়ে দিল। আহা কত যতনে প্যারি রে, আজ কত যতনে প্যারি।
ললিতা বলে রাধে গো, ও গো রাধে গো, বলি তুই যখন এই ছবি আঁকা শিখেছিলিস, আমার মনে হয় রাধে তুই গুরু ধরে আঁকা শিখিস। তুই গুরু ধরে আঁকা শিখিসনি। ললিতা বলছে তুই ছবি আঁকা শিখেছিলিস, বলি মাস্টারের কাছে শিখেছিলিস না নিজে নিজে শিখেছিলিস? গুরু ধরেছিলিস তো? বলে কেন রে ললিতা, আমি তো গুরু ধরে আঁকা শিখেছি। ওরে গুরু ধরে আঁকা শিখলে আজকে তোর এই ভুলটা হতো না। ওরে কোনো ছবি আঁকতে গেলে হয় চরণ থেকে আঁকতে হয়, না হলে বদন থেকে আঁকতে হয়। আর তুই চরণ থেকেও নয়, বদন থেকেও নয়, আগে কোমর আঁকছে। এটা কি ছবি আঁকার নিয়ম? ছবিতে প্রথমে কেউ কোমরটা এঁকে দেয়? হ্যাঁ, তাহলে তুই গুরু ধরে আঁকা শিখিসনি। রাধারানী বলে ললিতা রে, ওরে ললিতা রে, আমি জানি আমি গুরু ধরে আঁকা শিখেছি, আমি জানি ছবি আঁকতে গেলে চরণ থেকে নালে বদন থেকে আঁকতে হয়, কিন্তু আমি চরণটা আঁকলাম না কেন জানিস? আমার গোবিন্দ তো 100 বছর আগে, আজকের কথা নয়, এই লীলাটা 100 বছর পরে হয়েছে, কৃষ্ণ যাওয়ার 100 বছর পর। তাহলে আমার গোবিন্দ 100 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছিল। আজকে যদি এই মূর্তির মধ্যে চরণটা দিয়ে দিই, আর এই মূর্তিটা যদি চরণটা পেয়ে আমাকে ছেড়ে পালিয়ে যায়, তাহলে বলতে পারিস রাধে, বলতে পারিস ললিতা, ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব? তাই মুরারি ঘরে থাকিব, ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব? ঘরে থাকিব, ওরে চরণে পেলে যদি চলে যাই রে, কি নিয়ে আমি ঘরে থাকিব? ওরে চরণে পেলে যদি চলে যাই রে, দিদিয়ে আমি ঘরে থাকিব। আচ্ছা বলতে পারিস ললিতা, আমার বধূ যে আমাকে ছেড়ে চলে গেছে, যেখানে থাকুক তার কি একবারও আমার কথা মনে পড়ে না? একবারও কি আমার কথা মনে নেই? আর মনে পড়বেই বা কেন? সে কোথায় দ্বারকার রাজা, আর আমি কোথায় একটা কাঙালিনী অবলা সরলা মেয়ে। আমার কথা কি আমার মধুর মনে থাকে বল? কৃষ্ণ মূর্তি এঁকে মূর্তির ওপর ধনে গড়াগড়ি দিয়ে কাঁদছে, ধনী কাঁদে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদেছি, ওগো কাঁদেছে ধনী, আজি কৃষ্ণ বলে হরি বল হরি বল। কাঁদিছে ধনী, মায়েরা একটা উদাহরণ দিই, আপনার স্বামী যখন আপনাকে ছেড়ে চলে যাবে, বা যার স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, যে বিধবা হয়েছে, সে যন্ত্রণাটা বুঝবে যে যখন স্বামী চলে গিয়েছিল তখন স্বামীর দেহটাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কি বলেছিলাম, মা স্বামী গো, তুমি যেদিন আমাকে বিবাহ করে নিয়ে এসেছিলে, সেদিন থেকে আমি তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম, তুমি যদি আনন্দে থাকো আমিও আনন্দে থাকবো, তুমি যদি গাছতলায় পড়ে থাকো আমিও গাছতলায় পড়ে থাকবো, তুমি যদি সুখে থাকো আমিও সুখে থাকবো। কিন্তু কথা তো দিয়েছিলে, তুমি আজ আমাকে ছেড়ে চলে গেলে কেন? তুমি যে আমাকে অনাথিনী করে চলে গেলে, একবারও ভেবেছিলে তুমি যাওয়ার পর আমার কি গতি হবে? কি গো, আমরা কাঁদি না? কোনো মানুষ ছেড়ে চলে গেলে ভাবি না চলে গেলে, কিন্তু আমার কথা একবারও ভেবে গেলে না। তুমি তো চলে গেলে, যাওয়ার সময় আমাকে তো সঙ্গে করে নিয়ে যেতে পারতে, আমিও তো তোমার সঙ্গে যেতাম গো। আমাকে কার জন্য তুমি এখানে ফেলে রেখে দিলে?
সেই দশা হয়েছে রাধা রানীর। ধনী আমার কাঁদে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদেছে, ওরে কাঁদেছে ধনী। আজি কৃষ্ণ বলে ওগো কাঁদেছে, কাঁদেছে ধনী। বোধহয় আমিও তো তোমার সঙ্গে যেতাম, ধনী কাঁদে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদিছি ধনী। ও গো বধূ গো, আমিও তোমার সঙ্গে যেতাম। আজি কৃষ্ণ বলে কাঁদিছে ধনী। রাধারানী বলছে, বধূ হে, তুমি যখন ত্রেতা যুগে রাম ছিলে, যখন বনবাসে গেছিলে, তো রাম কি বনবাসে একা গিয়েছিল বাবা? মা সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল, যাইনি? রাম, লক্ষ্মণ আর সীতা তিনজন গেছিল বনবাসে। কতদিনের জন্য? 14 বছরের জন্য। হরি বল। যেদিন রাম বনবাসে যায়, রামের বয়স ছিল 25 আর মা সীতার বয়স ছিল 18 বছর। 18 বছরের মেয়ে, এত অল্প বয়সের মেয়ে, পতিব্রতা নারী, সে ঘরে সিংহাসনে বসে থাকেনি আর রাজ্যের রাজরানী হয়ে থাকেনি। স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকবো, এই তো অতি আসল পত্নীর এই তো কর্তব্য। তা সেদিন তুমি যখন গেলে, সীতাকে সঙ্গে করে নিয়ে গেলে, আজ যখন তুমি চলে গেলে, আমাকে সঙ্গে করে কেন নিয়ে গেলে না বধূ? আমিও তোমার সঙ্গে যেতাম, কার জন্য তুমি আমায় এখানে রেখে গেলে বধূ? একবার বলে দাও। হরি বল, হরি বল। গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে রাধারানী। এবার কাঁদতে কাঁদতে মূর্তির মধ্যে প্রথমে তো কোমরটা এঁকেছে, এবার কোমরের ঠিক একটুখানি ওপরে থাকে নাভি, তাই না? এবার ছবির মধ্যে নাভি আঁকছে। নাভি সরোবর তাহার উপর সাজাই কত যতন করি। আজি নাভি সরোবর তাহার উপর কত যতন করি। ধনী নাভি সরোবর, সরোবর তুলনা করছে সরোবরের সঙ্গে। সরোবর মানে আমরা পুকুরকে বলি বা নদীকে বলি, তাই না? সরোবর যেখানে আমরা স্নান করি, সরোবর যেমন দেখতে, সেই তার সঙ্গে তুলনা করছে গোবিন্দের নাভিটা। তোমার নাভি সরোবর তাহার উপর সাজাই কত যতনে প্যারি। নাভি সরোবর তাহার উপর কত যতন করি। কত যতন করে সাজাইয়ে দিল, কত যতন করে সাজাইয়ে দিল। কত যতন করে ধনী আমার সাজাইয়ে দিল। কত যতন করে সাজাইয়ে দিল। বলে শ্রী গোবিন্দে নাভি সরোবর যতন করে
শ্রী গোবিন্দের নাভির চরণ পরি কত যতন করে সাজাইয়ে দিল ধনী কত যতনে প্যারি রে, আজ কত আজকে নাভি সরোবরকে যত্ন করে সাজিয়ে দিচ্ছে। ঠিক নাভি সরোবর আঁকার পর গোবিন্দের বক্ষ, গোবিন্দের বক্ষের মাঝে ভৃগুমুনির চরণ চিহ্ন আছে, অর্থাৎ গোবিন্দের বুকে একটা লাঠির চিহ্ন আছে। গোবিন্দের বুকে একজন লাঠি মেরেছিল, সে কে? গোবিন্দ যখন বৈকুণ্ঠে ছিল বাবা, বৈকুণ্ঠে একবার ভগবান স্বয়ং নিয়ে আছেন। কিন্তু হ্যাঁ, ভগবান যা করেন তার পিছনে কারণ থাকে। ভগবান ঘুমাচ্ছে, এটা কখনো হয়? যে জগতের মালিক সে যদি ঘুমিয়ে যায় তাহলে আমাদের দশা কি হবে? আসলে ভগবান জেনে শুনে ঘুমিয়ে আছে। মানে কে যদি সত্যি সত্যি ঘুমায় বাবা, দেখবেন একবার ডাকলে চুমকে সাড়া দেবে, তাই না? একবার ডাকলে সঙ্গে সঙ্গে উঠে যাবে কে। আর যদি কেউ জেগে ঘুমায় মা, দুদিকে দুটো ডিজে বক্স লাগালেও সাড়া দেবে, দেবে? ও কানের কাছে ডিজে বক্স লাগিয়ে দেন কেন, সাড়া দেবে না কেন? ও সাড়া দিলেই গো, তুমি ডাকো যত বড়। তাই ভগবানের বাসনা হয়েছে ভক্তের চরণ নেব বলে, চরণ ধুলো নেব বলে, তাই জেনে শুনে শয়নে পড়ে আছে, ঘুমিয়ে আছে। মা লক্ষ্মী পুজো সেবা করছে আর দরজায় দাঁড়িয়ে আছে ভৃগুমুনি, তাই না বাবা? মুনিবর ভৃগুমুনি, সে প্রচন্ড ক্রোধী ছিল। এবার আগেকার দিনে মুনি ঋষিরা স্বভাবতই ক্রোধী, মানে কথায় কথায় খুব রেগে যেত। একটা ভুল হয়ে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিল। এরকম আগেকার মুনি ঋষিদের ক্রোধ ছিল। আর কেন হবে না, তাদের এত তেজ ছিল, মুখ দিয়ে আগুন বের হতো। আগেকার সাধুদের মুখ দিয়ে আগুন বের হতো, এত তেজ, এত পাওয়ার ছিল। তো ভৃগুমুনি ওই বৈকুণ্ঠে দরজার কাছে এসে দাঁড়িয়ে গোবিন্দকে বলছে, নারায়ণ একবার জেগে ওঠো, জাগো প্রভু, একবার জেগে ওঠো। প্রভুর নামে ধ্বনি করছে বাবা, প্রভুর নাম করছে। আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারে সুর, ও আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারে সুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। কৃষ্ণ সুমধুর, আমার একই দেহে রামার কৃষ্ণ সুমধুর, কৃষ্ণ সুমধুর, কৃষ্ণ সুমধুর। সরজন দিতে নেমে আমার দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা
ভোজন দিতে নেমে আমার দেহ শীতল হয় আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা আহা শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে একই দেহে কৃষ্ণ সুমধু আমার একে দেহে আমার কৃষ্ণ সুমধুর আমার একই দেহে আমার কৃষ্ণ সুমধু আমার একে দেহে আমার কৃষ্ণ সুমধুর নারায়ণ জেগে ওঠো। ভৃগুমুনি দরজায় দাঁড়িয়ে নারায়ণকে জাগাবার চেষ্টা করছে। জাগলেই তো ওই যে বললাম ইচ্ছাকৃত করে জাগছে না। আর নারায়ণ যখন জাগছে না সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে গেলে রেগে গেলে নাকি আমি ভৃগুমুনি আমার একটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর টলমল টলমল করে তার কথা শুনে নারায়ণ আজকে জাগছে না। বেশ জোর করে দরজা খুলে দিয়ে ভৃগুমুনি ভেতরে প্রবেশ করে নারায়ণ ঘুমিয়েছিল নারায়ণের বুকে মেরেছে এক লাথি। জাগবে না? এতক্ষণ ধরে ডাকছি তোমাকে, জাগবে না? ভাবুন, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা তার বুকে লাথি মেরেছে ভৃগুমুনি। হরি বল। তাহলে ভাবুন ভৃগুমুনির পাওয়ারটা কত ছিল, নারায়ণের আর কত পাওয়ার, কত শক্তি। তার থেকে বেশি ক্ষমতা ভৃগুমুনির ছিল, ভগবানের থেকে বেশি ক্ষমতা। তাই তো তার যোগ্যতা ছিল ভগবানের বুকে লাথি মারা। ভগবানের নারায়ণের বুকে লাথি মেরেছে, আর যেই না বুকে লাথি মেরেছে সঙ্গে সঙ্গে নারায়ণ চমকে উঠে বলছে, মণিবর আপনি এসেছেন। হরি বল। করজোড়ে যখন বসেছি উঠে ভৃগুমুনি তখন বলছে, নারায়ণ আমি বড় ভুল করে ফেললাম। আমি ক্রোধামৃত হয়ে রাগের মাথায়, মানুষ রাগ করে রেগে গেলেই ভুল কাজ করে দেয়, তাই না? ভুল এমনি করে না, রাগ যখন মাথায় চাপ তখন একটা ভুল করে বসে। তাহলে আমি রাগ করে ভুল করে আমি তোমার বুকে লাথি মেরে দিলাম, ক্রোধামৃত হয়ে রেগে গিয়ে। নারায়ণ তোমার বুকে লাথি মারলাম, তোমার লাগেনি তো? লাথি মারার পর বলছে তোমার ব্যথা লাগেনি তো? নারায়ণ বলছি, মণিবর না না, কি করে লাগবে বলুন? আপনার চরণ পাওয়ার জন্যই তো আমি জেনে শুনে এখানে শুয়েছিলাম। আমি জানতাম আপনি যখন ডেকেছিলেন আমি তখনই সাড়া দিতে পারতাম, কিন্তু দিনই কেন জানেন? আমার যে বহুদিনের বাসনা ভক্তের চরণ হৃদয়ে ধরব, কিন্তু কোনো ভক্ত আমাকে চরণে ধরতে দেয় না। কি গো মা, কেউ দেবে? আর যদি ভগবান এখানে নেমে আসে আর আপনাদেরকে যদি বলে, ওগো তোমরা একটু পায়ে ধরতে দাও, কেউ দেবেন? দেবেন? দেবেন না কেন? পাপ হবে, আমাদের নরকে যেতে হবে, অপরাধ। আমি অনেক অনেক ভক্তের কাছে অনুরোধ করে দাঁড়িয়েছি, এমনকি নারদের কাছেও গিয়েছি। নারদ আমাকে চরণের ধুলো দিল না। আর আমার বহুদিনের বাসনা ভক্তের চরণ হৃদয়ে পেতে চাই। আপনাকে যদি বলতাম যে আপনার পা দুটো একটু বাড়িয়ে দেন, আপনি তো দিতেন না। তাই কি করব বলুন? শুধুমাত্র চরণ ধুলো মাখার জন্য একটু ছলনা করতে হলো। ছলনা করে যাক, যেমন করে হোক, আপনার বুকে লাথিটা তো পড়েছে আমার বুকে, আপনার চরণ ধুলো তো আমার বুকে লেগেছে, তাতেই আমি ধন্য হয়েছি। মা লক্ষ্মী ক্রোধান্বিত হয়ে বলছেন, মুনিবর আপনার এত বড় আস্পর্ধা, আমি এখানে দাঁড়িয়ে আছি আর আপনি আমার স্বামীকে অপমান করেন। ইহজগতে কোনো নারী নিজের স্বামীর অপমান সইবে না, তাই না? ও নিজে 100টা কথা বলবে, সে বেলায় কিছু নেই। আর কেউ যদি বলে দেয়, এটা আবার সহ্য হয়, ঠিক তো? নিজের স্বামীকে 100টা গালাগালি করবে, সে বেলায় দোষ নেই। আর লোকে যদি একটা কথা বলে দেয়, একেবারে উগ্রচণ্ডী হয়ে যাবে মায়ের। তাহলে আমি লক্ষ্মী দাঁড়িয়ে আছি, আপনি আমাকে তো বলতে পারতেন, আমি আমার স্বামীকে জাগিয়ে দিতাম। আর আমি থাকতে আপনি আমার স্বামীর বুকে লাথি মেরেছেন, আপনি এই ব্রাহ্মণ। আমি মা লক্ষ্মী
স্বর্গের লক্ষ্মী আপনাকে অভিশাপ দিলাম, আজ থেকে ব্রাহ্মণ কোটিপতি হলো, সারা জীবন ভিখারি হয়ে থাকবে। তাই গৌর হরি বল, হরি বল। এখানে যদি কেউ ব্রাহ্মণ আছেন, আমার কথায় কিছু রাগ করবেন না, মনে করবেন না, আমার কথা নয় এটা, মা লক্ষ্মীর অভিশাপ। ব্রাহ্মণরা কোটিপতি হবে, তবু কিন্তু দরিদ্রতা হবে। কেন? দেখবেন যতই টাকা পয়সা থাক, কাজ কি পরের ঘরে পুজো করে যতটুকু ফল টল পাবে ওইটুকু নিয়ে সম্ভব কি, ঠিক তো? এটা মা লক্ষ্মীর অভিশাপ, কেউ কিন্তু মনে করবেন না, আমার কথা না। এবার মা লক্ষ্মী যখন এরকম অভিশাপ দিল, নারায়ণ তখন বলছে, মুনিবর লক্ষ্মীর কথায় রাগ করবেন না, আমি আপনাকে একটা আশীর্বাদ দিলাম। ও তোমার স্ত্রী রেগে গিয়ে অভিশাপ দিয়েছে, আমি আপনাকে আশীর্বাদ দিলাম, আজ থেকে যে ব্রাহ্মণ বাড়িতে নারায়ণ শিলা আছে, যে ব্রাহ্মণ বাড়িতে নারায়ণ শিলার পূজা হবে, সেই বাড়িতে কখনো মা লক্ষ্মীর অভাব হবে। দেখেছেন? একজন বলছে লক্ষ্মী থাকবে না, অভাব হবে, আর একজন বলছে নারায়ণ শিলার পুজো করলে লক্ষ্মীর অভাব হবে না। তাহলে সবার কথা আমি বলিনি, এখানে প্রমাণ হয়ে গেল। যে ব্রাহ্মণ শুদ্ধ সহকারে প্রতিদিন বাড়িতে জপ তপ করে নারায়ণ শিলা, ভালো আছে তো? বাহ, বেশ। যে ব্রাহ্মণ নারায়ণ শিলার পুজো করে, সেই ব্রাহ্মণ বাড়িতে লক্ষ্মীর অভাব হবে না। সেদিন নারায়ণের বুকে ভৃগুমুনির চরণ চিহ্ন আছে, আজও আছে, আজও নারায়ণের বুকে ভৃগুমুনির চরণের চিহ্ন আছে। তা বক্ষটা এঁকে দিয়েছে, এরপর দুটো হাত আঁকতে হবে, তাই না? ছবি আঁকছে তো রাধারানী। এবার বাহু দুটি আঁকি, আহা ছলে ছলো আঁকি, বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি। এবারে মুরলি দিল সেই পারে, বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, মুরলি দিল সে পারে। দুটো হাত এঁকে বাঁশি ধরিয়ে বলছে, বধু শোনাও তোমার মুরলির গান। ওগো শোনাও তোমার মুরলির গান। ললিতা বলছে, ও রাধে, বলি এটা ছবি রে, ছবির মধ্যে কেউ বাঁশি বাজায়? এটা তো অরিজিনাল নয়, আসল কি এটা মূর্তি। কিন্তু রাধারানী একটা ভাবের মধ্যে আছে, তো ভাব জগতে আছে, তাই বাঁশিটি দিয়ে বলছে, ও বধু, বধু শোনাও তোমার মুরলির গান। ওগো শোনাও তোমার মুরলির গান। যে শুনে যমুনার বহিত যান, শোনাও তোমার ওই মুরলির গান। যে গান শুনে যমুনা বইত যান, শোনাও তোমার মুরলির গান। বাঁশি এঁকে, মানে দুটো বাহু এঁকে বাহুর মধ্যে বাঁশি ধরিয়ে দিয়েছে। যে বাঁশির সুরে যমুনা উজান বইতো, উজান মানে জানেন মা, উল্টো দিকে। যমুনার জল সোজা হয়ে প্রবাহিত হয়, এমন বাঁশি বাজাতো যমুনার জল উল্টো দিকে বইতো, উজান বইতো। আবার যে ফুলগুলো কুড়ি, এখনো ফোটেনি বাবা, সবই কুড়ি অবস্থায় আছে, এমন বাঁশি বাজাতো কুড়ি ফুলটা আবার প্রস্ফুটিত হয়ে যেত। আবার যারা পাথর, যেগুলো পাথর, গোবিন্দের এমন বাঁশি বাজাতো যে পাথর পর্যন্ত গলে যেত, পাথর গলে যায়, পাষাণ গলে যায়, এমন বাঁশি বাজাতো বৃন্দাবনে গোপীরা ঘরে থাকতে পারতো না, পাগলিনীর ময়ে ছুটে আসতো। এমন বাঁশি বাজাতো যে বৃন্দাবনে গোষ্ঠে যে গাভীগুলো গেছে, তারা উপর দিকে লেজ করে ছুটতে ছুটতে আসতো। কেন? গাভী মানে জানেন তো গরু, গরু যখন খুব আনন্দ পায় দেখবেন লেজগুলো উপর দিকে তুলে দেয়, তাই না? উর্দু পুচ্ছে ধায় দেন, উপর দিকে লেজগুলো তুলে দেয়। তো এমন বাঁশি বাজাতো গরুগুলো উপর দিকে লেজ তুলে আনন্দে আসতো। আর রাধারানীর প্রাণ, তোমার দেহ মন প্রাণ, রাধারানীর দেহ মন প্রাণ তোমার চরণে সঁপে দিত। তো এই বাঁশির হচ্ছে গুণ, ও বধূ শোনাও তোমার সেই মুরলির গান। বধূ শোনাও তোমার সেই মুরলির গান। যা শুনে যমুনা বহিত যান, শোনাও তোমার মুরলির গান। যে ধ্বনি শুনে যমুনা বহিত যান, শোনাও তোমার মুরলির গান। মুরলি দিল সেই পরে, মুরলি দিল
দুটো আঁকা হয়ে গেল। তারপর গোবিন্দের কণ্ঠটা মানে গলাটা, গলাটা কিরকম দেখেছে? শঙ্খ দেখেছেন মা? শাঁখ, শাঁখ। তো শাঁখের গায়ে দেখবেন কি সুন্দর একটা করে ভাঁজ থাকে না, ডিজাইন থাকে। তা গোবিন্দের গলাটাও এরকম, এই কণ্ঠের ডিজাইনটা এরকম। ঠিক শঙ্খের গায়ে বা শাঁখের গায়ে যেমন থাকে গোল গোল ডিজাইন, সেরকম আঁকা কুম্ভকণ্ঠ কিবা অনুপম শোভা। এত সুন্দর সাজিয়ে এবার এঁকেছে মুখটা মানে বদনটা। মুখে মুখ দিয়া ধনী কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া। ধনী কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া আজ কাঁদিয়া কাঁদিয়া, মূর্তিটাকে জড়িয়ে ধরে তারে সনে কহে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা। দাসে যদুনাথে কয় শুনর সম, দাস যদুনাথে কয় শোনর সম, দাসে যদুনাথে কয় শুনর সম। দাস যদুনাথে কয় শোনর সম। আসিয়া দেখো হে ধাতা, দাস যদুনাথে কয় শোনর সময় আসিয়া দেখো হে বলি একেবারে এসে দেখে জানা, একবারে এসে দেখে যাও না, বলি একেবারে এসে দেখে যাও না। একবারে এসে দেখে যাও না। তোমাদের রাধা রানী কেমন আছে একেবারে এসে দেখে যাও না। তোমার রাধা রানী কেমন আছে একবারে এসে দেখে যাও না। হরি বল। বধূ একবার এসে দেখে যাও তোমাদের রাধা রানী কেমন আছে। বৃন্দাবনে এরকম দশা, আর বৃন্দাবনে সখারা বাবা শ্রীদাম সুদাম দাম বসুদাম, ওটা তো রাধারানীর দশা দেখলাম। আর বৃন্দাবনে সখাদের অবস্থা কেমন? শ্রীদাম সুদাম দাম বসুদাম, তারা তো বন্ধু ছিল। আচ্ছা বাবা, এই বৃন্দাবনে ভগবানের টোটাল 24টা বন্ধু আসতে, তো 24টা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধু কে ছিল গো? বাহ, সুবল সব থেকে প্রিয়। অনেকে বলে সুদামা, সুদামার থেকেও প্রিয় সুবল। তা দেখুন মা, প্রিয়তর বাবা এমনি এমনি হয় না, কর্মটাও নিশ্চয়ই ভালো করেছিল, কর্মেরও নিশ্চয়ই জোর ছিল। কর্ম যেমন করবে ফল তো তেমন পাবে নাকি? যেমন কর্ম তেমন ফল। ভালো কর্ম করলে ফলটাও কিন্তু ভালো পাওয়া যায়। হরি বল। বাবা বলছে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগে না বাবা, যে ওই সুবল কি এমন কর্ম করেছিল যে ভগবানের প্রিয় সখা হয়েছে? কি গো প্রশ্ন জাগে না? মনে প্রশ্ন আসে তো। আর এগুলোই কীর্তনের আসল জানার বিষয়। পদাবলী তো আছে, তার মাঝে যে পদাবলীর মাঝে যে কথাটা বলছে, সে কথাটার মানেটা কি? সুবল কাঁদছে বেশি করে, এত এত সখা, তার মধ্যে সুবল বেশি করে কাঁদছে। তাহলে কেন কাঁদছে এটা জানতে গেলে আমাদের জানতে হবে সুবল আগের জন্মে কে ছিল। ঠিক তো বাবা? তবে আমরা বুঝতে পারবো, ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে সুবল আগের জন্মে কে ছিল? একটু ছোট করে বলবো, একটু ছোট করে বলি, বেশি সময় নেব। তো সুবল এই যে কাঁদছে, সে আগের জন্মে কে ছিল এটা জানতে গেলে একটুখানি রামায়ণের পাতা খুলতে হবে। তার কারণ রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ হয়, এখানে একটা কথা আছে, কথাতেই কথা বলে। বলবো না ভাবলে কি হবে, কথা বেরিয়ে যাচ্ছে। বলবো না মনে করছি, কিন্তু কথা বলছি তো, বলতে বলতে কথা আসছে। রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল, কেন না মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল। এবার দেখুন হরণটা হলো কেন না মা সীতা ওই সোনার হরিণ দেখেছিল, ঠিক তো? এবার বাবা আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা সবই জানেন, নতুন করে বলার কিছু নেই। আপনারা বলুন তো, রাম কি জানতো না যে ওটা সোনার হরিণ নয়? ওটা কি সোনার হরিণ? রাম জানতো যে ওটা সোনার হরিণ নয়, ওটাকে না রাক্ষস মারিচ,
রাবণ পাঠিয়েছে। ও মায়েরা, সোনার হরিণ হয় কখনো? জীবনে দেখেছেন সোনার হরিণ? এবার মেয়েদের তো একটু সোনাতে লোভ বেশি আছে, তাই না? এবার মা সীতা ওই আশ্রমে রয়েছে, চোখের সামনে একটা সোনার হরিণ চকচক চকচক করছে, ঘুরছে। মা সীতা বলছে, স্বামী ও স্বামী, যাও না গো, আমাকে একটু সোনার হরিণটা ধরে এনে দাও। বাইনা ধরেছে, এনে দিতেই হবে। রাম মনে মনে ভাবছে, সীতা আমি তো জানি আমি না গেলে তোমার হরণ হবে না, রাবণ হরণ করবে না। রামচন্দ্র যদি সোনার হরিণ ধরতে না যায়, রাবণ সীতাকে হরণ করবে না। আর রাবণ যদি সীতা হরণ না করে, তাহলে ওই লঙ্কাপুরীতে মা লক্ষ্মী প্রতিষ্ঠা হবে না। ঠিক তো বাবা? আর মা লক্ষ্মী যদি প্রতিষ্ঠা না হয়, ঘরে তুলসী বৃক্ষ রোপণ হবে না। তুলসী গাছ যদি না হয়, তুলসী পাতা যদি না থাকে, তাহলে প্রসাদটা মহাপ্রসাদ হবে না। আর মহাপ্রসাদ যদি না হয়, তাহলে ভক্ত হবে না। আর ভক্ত যদি না হয়, তাহলে রাবণের কুল উদ্ধার হবে না। নিতাই গৌর হরি বল হরি। তাহলে এত কিছু কাণ্ড করেছে কি জন্য? শুধু রাবণের কুল উদ্ধার করার জন্য। রাবণের কুল উদ্ধার করার জন্য। কেন? আমরা সবাই বলি যে রাবণ হচ্ছে রামের শত্রু। কি বাবা বলি না? ভুল বলি। কেন? আমরা রাবণের বাইরেরটা দেখলাম, রাবণের ভেতরটা তো দেখলাম না। আসলে মাগো, আমরা মানুষের বাইরেরটা দেখে বিচার করে দিই কে কেমন হবে। ভেতরটা কেউ দেখে? মনটা কেউ দেখে? আরে বিচার করলে মানুষের গুণের বিচার করতে হয়, মনটা দেখতে হয়, বাইরেরটা দেখলে হয় না। তো রাবণ যে পরম শত্রু নয়, রাবণ হচ্ছে রামের ভক্ত। কেন? এই রাবণ অন্য কেউ নয়, স্বয়ং স্বর্গের দ্বারী জয় আর বিজয়, বৈকুণ্ঠে দারোয়ান। রাবণ আর কুম্ভকর্ণ এরা হচ্ছে বৈকুণ্ঠে দারোয়ান, জয় আর বিজয়। যখন কিছুক্ষণ আগে ঘটনাটা বললাম, ভৃগুমুনি যখন দরজা খুলে বলছে নারায়ণকে, ওই জয় বিজয় সেদিন দরজা খুলে দেয়নি, ভৃগুমুনি জোর করে ঢুকেছিল আর অভিশাপ দিয়ে গেছিল, জয় বিজয় তোমরা স্বর্গের দারোয়ান হয়ে এত অহংকার, দরজাটা খুলে দিলে না। আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমাদের মর্তধামে মানব কুলে জন্মগ্রহণ হবে। মানব কুলে মানে মানুষ হয়ে সারা জীবন কষ্টের দিন কাটাবে। তো জয় বিজয় বলেছিল, মুনিবর কি করলে নারায়ণকে পাবো একটু বলে দেবেন? বলছি একটা উপায় আছে। কি উপায়? না, যদি সৎ পথে হাঁটো, ভালো মানুষ যদি হও, তো সারা জীবন পেরিয়ে যাবে, কখনো হরিকে পাবে না। মোটামুটি 7 জন্ম পাবে না। 7 জন্ম তুমি নারায়ণের কৃপা পাবে না যদি সৎ রাস্তায় হাঁটো। আর যদি অসৎ পথে হাঁটো, তাহলে 1 জন্মেই তোমার কৃপা হয়ে যাবে। এবার তুমি ভেবে নাও যে তুমি ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে। যদি ভক্ত হও, তাহলে 7 জন্ম কাঁদতে হবে, তবেই পাবে। আর যদি পাপী হও, তাহলে 1 জন্মেই পাবে। তাহলে তুমি এবার ভেবে নাও তুমি কি করবে। জয় বিজয় বলছে, তাহলে 1 জন্মে যদি পাপী হয়ে পাওয়া যায়, তা আমার ভক্ত হওয়া দরকার নাই। কি গো, ঠিক তো? আমার দরকার নাই অত হরি হরি করার। আমি যদি মারামারি করতে হয় তো তাই করব, কিন্তু 1 জন্মেই ভগবানকে। সেই স্বর্গের দ্বারী জয় বিজয় হয়েছে রাবণ, কুম্ভকর্ণ, তারাই হয়েছিল হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারাই আবার হয়েছিল কংস, শিশুপাল, তারাই হয়েছিল কলিযুগে জগাই মাধাই। 2 ভাই প্রতি জনম জনম নাম পরিবর্তন করে আসছে। ঠিক তো? তাহলে রাম রাবণের যুদ্ধ হচ্ছে সীতার জন্য। এবার সবাই যাচ্ছে, পরাজিত হয়ে যাচ্ছে। যে যাচ্ছে রামের হাতে উদ্ধার হয়ে যাচ্ছে। রাম আজকে অসহায়। ঠিক সেই সময় রাবণ যখন দুঃখ করছে, রাবণের দুঃখটা একজন দেখতে পারলো না, সহ্য করতে পারলো না। সে কে? রাবণের ভাইপো। বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। রাবণের ভাইপো তরণী, ছোট ছেলে, 5 বছরের ছেলে। তো ওই রাবণের ভাইপো জ্যাঠামশাইয়ের গলাটা জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, আমি দেখছি এই কয়েকদিন ধরে তুমি শুধু কেঁদেই যাচ্ছ, বলতে পারো তুমি কেন কাঁদছো? কিসের দুঃখ তোমার? কিসের কষ্ট তোমার? রাবণ বলছে, খোকারে তুই এখন অনেক ছোট, এত কথা তুই বুঝবি না। একটা কথা বলবো, তোর যেদিন জন্ম হয়েছিল না, সেদিন কত আদর করে তোকে কোলে নিয়ে নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি বাবা? বাহ, নৌকা। তরণী মানে নৌকা। দেখেছেন কত মানে আছে নামে? নাম রাখলে এরকম নাম রাখতে হয়। তরণী মানে নৌকা। তাহলে খোকারে, ইহ জগতে যেমন নদী পার করতে গেলে নৌকার প্রয়োজন হয়,
আমাকেও তো একদিন ভব নদীটা পার হতে হবে। যদি আমি পার হতে না পারি, সেদিন তুই আমাকে দয়া করে যেন ভব নদীটা পার করে দিস। আমি জানি বংশে যদি একটা ছেলে কৃষ্ণ ভক্ত হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আমার বংশে তুই ছাড়া আর কেউ ধর্মপুত্র নেই। একমাত্র তুই পারবি আমার কুলকে উদ্ধার করতে, আমার বংশকে উদ্ধার করতে, আমার 14 পুরুষ উদ্ধার করতে। তুই ছাড়া কেউ পারবে না। তা পারবি পার করে দিতে? এখন ছোট ছেলে, ওকে আর বোঝে? ও ভাবছে এ যাওয়া মানে ওই রামের কাছে যাওয়ানো। ও এটা জানে না যে এ যাওয়া মানে সে যাওয়ার কথা হচ্ছে। ছোট ছেলে তরণী মনে মনে ভাবছে এ যাওয়া মানে তাহলে অন্য কোথাও যাওয়ার কথা চলছে। তো ও জ্যাঠামশাই, আরে তুমি কোথায় যাওয়ার কথা বলছো? খোকা, তুই বুঝবি না। বুঝবি না কেন? বুঝবো না, ভালো করে বুঝিয়ে দাও। আরে বুঝবো না বললে হবে না। কেউ যদি বোঝাবার মতো বোঝায়, একটা মূর্খ মানুষে বুঝবে। বুঝবো না বললে হবে? ঠিক বোঝাবার মতো বোঝাতে হবে তো। আমি মূর্খ কেন? আমি বুঝবো। তুমি আমাকে বুঝিয়ে বলো যে তুমি কোথায় যেতে চাও। শোনো, তুমি যদি এটাই চিন্তা করছো, তাহলে আমি তোমাকে কথা দিলাম, আগামীকাল তোমাকে যেতে হবে না রামের কাছে। আমি যাব যুদ্ধ করতে, আমি যাব রামের সঙ্গে লড়াই করতে। তুমি শুধু আমাকে একটা আশীর্বাদ করে দাও। কি আশীর্বাদ জানো? জানো, সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না, একটাই আশীর্বাদ চাই। দেখুন বাবা, ওইটুকু ছেলে কি আশীর্বাদ চাইছে। আমি তোমার কাছে একটাই আশীর্বাদ চাই। তুমি তোমার জ্যাঠামশাই মানে আমার বাবার মতো, আমি তোমার ভাইপো মানে আমি তোমার ছেলের মতো। আশীর্বাদ করো আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনোদিনও বাড়ি ফিরে আসতে না পারি। এ জগতে কজন আছে যে রামের হাতে মরতে পারে? আহা, নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভালো কর্ম করেছিলাম গো, নালে এ জন্মে রামের হাতে মরার সুযোগটা পেতাম না। বাবা, ভগবানের হাতে মরা এ কি কম ভাগ্যের কথা? ভগবানের হাতে মৃত্যু সবার হয়। ভগবানের হাতে মরণ মানে ভালো কর্ম ছিল বলে ভগবানের হাতে মরতে পেয়েছে, এ পরম সৌভাগ্য। আমি যেন ভগবানের হাতে মরতে পারি। আশীর্বাদ করো আমি যেন কোনোদিন ঘরে ফিরে আসতে না পারি। বিভীষণ ছেলে তরণী এত ধার্মিক ছেলে, বাবা যেমন ধার্মিক, ছেলেও তেমন ধার্মিক। বিভীষণ কার পক্ষে আছে বাবা? রামের পক্ষে। আর ছেলে আছে রাবণের পক্ষে। তো এবার যাওয়ার আগে ভাবছে চলে যাব, একবার মাকে প্রণাম করে যাই। মাকে প্রণাম করে যেতে হবে তো, আর তো মায়ের মুখ দেখতে পাবো না। তাই যাওয়ার আগে মাকে প্রণাম করছে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদেবী গরীয়সী, জননী জন্মভূমি স্বর্গাদেবী গরীয়সী, জননী জন্মভূমি স্বর্গাদেবী গরীয়সী। মায়ের চরণে প্রণাম করে বলছি, মা আর তো কোনোদিন তোমার মুখ আমি দেখতে পাবো না। শেষবারের মতো আমি তোমার বদনখানি দেখতেই এলাম। আচ্ছা মা, আপনার ছেলে দিদি কেঁদে কেঁদে আপনাকে বলে, মা আজকে তোমার সঙ্গে আমার শেষ দেখা, আর তোমার সঙ্গে দেখা হবে না, আপনার ভালো লাগবে কথাটা শুনে? বুকটা যেন বিদীর্ণ হয়ে গেল। খোকা, ওই অমন কথা বলিস না, ওই অমন কথা বলতে নেই। না মা, তুমি জানো না আজ আমি আপন ঘরে ফিরে যাচ্ছি। কত দামি কথা বলছি বাবা। ওইটুকু ছেলে হতে পারে, জ্ঞান ছিল অনেক। আমি আপন ঘরে ফিরে যাচ্ছি। খোকা, আপন ঘর? তাহলে কি এটা তোর আসল ঘর নয়? বলে না মা, এটা তো আমার বাসা বাড়ি। ঠিক তো বাবা, আপনারা যে ঘরে থাকেন, আমরা যে ঘরে থাকি, ওটা আপন বাড়ি, বাসা বাড়ি। দুদিনের জন্য বাসা বাঁধতে এসেছি। পাখি যেমন দুদিনের জন্য বাসা বেঁধে আবার উড়ে চলে যায়, আমাকেও তো উড়ে যেতে হবে। তো আমি তোমার কাছে যাওয়ার আগে কিছু নিতে এসেছি। বল কি চাস? সোনা দানা টাকা পয়সা কিছু চাই না। আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম 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 লিখে দাও। আহারে,
কতই না ভক্তি তার। এ জগতে কজন আছে যে মরার আগে ভগবানের নাম লিখে মরতে পারে? আরে লেখা তো দূরের কথা, আমাদের বদনে উচ্চারণ হয় না, আমাদের মুখে উচ্চারণও হয় না, হরি বল বলতে পারি না। আর ওইটুকু ছেলে গোটা গায়ে রাম নাম লিখে মরবে, কত বড় তার বাসনা দেখেছেন? মা কি করলো? সর্ব অঙ্গে রাম 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 লিখে দিচ্ছে, কিন্তু দুঃখের কথা গলাটা বাদ পড়ে গেল। গলায় লিখতে ভুলে গেল, গলাটা বাদ পড়ে গেল। কেন? বিধির বিধান স্বয়ং ভগবানও খণ্ডন করতে পারে না। যার যেমন মৃত্যু আছে তার তেমন ভাবেই মৃত্যু হবে, ওর মৃত্যু আছে এই জায়গাটাতে। ওই জন্য মায়ের হাতে সব লেখা হলো, গলায় লিখতে ভুলে গেল। মাকে প্রণাম করে চলে গেল প্রভু রামচন্দ্রের কাছে। প্রভু রামচন্দ্রের কাছে যাচ্ছে, দয়াময় তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, নিতাই গৌর হরি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। ফুল ফোটাও বলে ফুটি গো দয়াল। ফুল ঝরাও বলে ঝরি, ফুল ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়া, কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়া, কাঁদাও বলে কাঁদি। দয়াল ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফুটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। 5 বছরের ছেলে একেবারে রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে। রাম রাম রাম। বাবা বাইরে এসেছে শত্রুতা করতে, আর ভেতরে বলছে হরি হরি। বাইরে এসেছে ভগবানের সঙ্গে লড়াই করব, হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, মানে লোকে দেখলে বলবে কতই না যুদ্ধ করতে এসেছে, কিন্তু ভেতরে বলছে রাম কখন আমি তোমার হাতে মরবো। ভেতরে ভক্তি, বাইরে শত্রুতা। দেখেছেন? তাহলে এটা কত কঠিন বাবা। বাইরে একরকম রয়েছে, ভেতরে একরকম ভক্তি লুকিয়ে রেখেছে। কেন লুকিয়ে রেখেছে? না আপন ভজন কথা না কহিবি যত তত আপনারে রাখিবি সাবধান, আপনারে রাখিবি সাবধান। ভক্তির কথা সবাই লোককে বলার নয়, ভক্তি কথা হৃদয়ে লুকিয়ে রাখতে হয়, গোপনে রাখতে হয়। গোপনে প্রীতি গোপনে রাখিবি তবেই তো রহিবি মা। ভগবানের নাম ভালোবাসা গোপনে রাখতে হয়। তাহলে আজকে তরণী রাম রাম করছে। রাম তখন ভাবছে, রাম তো জানে যেটা কার ছেলে। তরণী হচ্ছে বিভীষণের ছেলে, হরি বল। আর বিভীষণ কার পক্ষে আছে? রামের পক্ষে। আমরা বলি মা ঘরের শত্রু বিভীষণ, বলি না? হরি বল। ভিক্ষা কিন্তু আমাকে নিষেধ করেছিল বলেছে। আচ্ছা হরে কৃষ্ণ। সকল ভক্তদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, দেখছেন এত সুন্দর একটা যজ্ঞের আয়োজন হয়েছে, এতে একটা খরচ আছে। আমার ভক্তিমতী মায়েরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। যার যেমন সামর্থ্য সে ততটুকু দিয়ে সাহায্য করবেন। আপনাদের উঠে আসতে হবে না, আপনাদের কাছে যাবে। আপনারা কেউ উঠে আসবেন না, কারণ এতটা স্থিরভাবে বসে আছেন, তখন লীলাটা দয়া করে একটু সম্পূর্ণ করে স্থিরভাবে শ্রবণ করে যাবেন। কারণ যে কোনো লীলা অসম্পূর্ণ করলে আমাদের কিন্তু অপরাধ হয়, এটা শাস্ত্রে বলছে। জোর জবরদস্তি নেই যে আপনাকে শুনতে হবে, কিন্তু শাস্ত্রে বলছে মা ভগবানের নাম যখন শুনতে বসবেন চেষ্টা করবেন সম্পূর্ণ করে আসা, তাহলে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। আর অসম্পূর্ণ করলে এটা কিন্তু বলছে নাম অপরাধ হয়ে যায়। হরি বল। তা আপনারা স্থির হয়ে বসুন, আপনাদের কাছে যাচ্ছে, আপনাদেরকে কষ্ট করে উঠে আসতে হবে না। তাহলে আজকে ওই রাম কি করেছে,
সঙ্গে সঙ্গে তরণীকে দেখে সঙ্গে সঙ্গে কিন্তু বাণ প্রয়োগ করেছে। আর এমন বাণ ছুড়লো, সেই বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে গলায় লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু বাবা, মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। আজ কাটা মুন্ড রামে নামে করে গো, কাটা মুন্ড রামে নামে করে গো, আজ কাটা মুন্ড নামে করে গো, আজ কাটা মুন্ড রামে করে গো, সে তো রামে নাম ছাড়া কিছু জানে না। দেখো দেখো আজ কাটা মুন্ড রামে নামে করে গো, সে তো রামে নাম ছাড়া আর কিছু জানে না, কাটা মুন্ড নাম করে গো। কাটা মুন্ড যখন রাম 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 করছে, বাবা বিভীষণ তখন কাঁদছে। কেন? বাবার চোখের সামনে ছেলে যদি চলে যায়, বাবা সেটা সহ্য করতে পারবে? কোন বাবা পারবে? বিভীষণ যখন এক পাশে দাঁড়িয়ে কাঁদছে, রাম তখন মনে মনে হাসছে, আর হাসতে হাসতে বলছে, কি গো তুমি কাঁদছো কেন? কি ব্যাপার? আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার বুকে লাগছে কেন? আঘাত করেছি তরুণীকে, আমার মনে হচ্ছে ব্যথাটা তোমার বুকে এসে লেগেছে, বলতে পারো কেন লেগেছে? বিভীষণ বলল, দয়াময়, তোমাকে তো নতুন করে বলার কিছু নেই, তুমি তো সবই জানো দয়াল। যে ছেলেটাকে তুমি বধ করলে, সেই তরুণী, সে অন্য কেউ নয়, আমারই একমাত্র সন্তান তরুণী। বিভীষণ, কথাটা তুমি তো আগে বলতে পারতে, আগে যদি বলে দিতে তাহলে তো তোমার ছেলের এই দশা হতো না। বিভীষণ বলছে, দয়াময়, আগে যদি বলে দিতাম যে ওটা আমার ছেলে, আমার ছেলে কি তোমার হাতে মরতে পারতো? আমি নিজেই চেয়েছিলাম যে আমার ছেলে যেন তোমার হাতে মরতে পারে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু কিছু বললাম না। আচ্ছা, এত কষ্ট যখন দিলাম, তখন বলো এবার তুমি আমার কাছে কি চাও? প্রভু, অন্য কিছু চাই না, পরজনম বলে যদি কোনো জনম থাকে, তাহলে এই আশীর্বাদ করো মোরে, ওই আমার সোনা, আমার মানিক, আমার চাঁদ, আমার খোকা তরণী, যে তোমার জন্য নিজের জীবনটাকে বলিদান দিয়ে দিল, জীবনটাকে ত্যাগ করে দিল, সে জন্মে পরজন্মে যেন তোমার হৃদয়ে বাস করতে পারি, তোমার যেন প্রিয় ভক্ত হতে পারি। রাম বলছে, তথাস্তু, তাই হবে। এ জন্মে হবে না, তবে এর পরজন্মে তোমার ছেলে তরণী হবে, আমার সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। নিতাই গৌর হরি বল। সে রাবণের ভাইপো, বিভীষণের ছেলে, তরণী হয়েছে এ জন্মে কৃষ্ণের বন্ধু সুবল। তো সেই সুবল, শ্রীরাম, সুদাম সবাই কাঁদছে, ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, ওরে ব্রজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি, মথুরাপুরে। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে। ব্রজের কানু রে, কোন দুঃখে তুই রাজা দ্বারকাপুরে। ওরে আর কি ফিরে বলি আসবি
না ভাই। ওরে কানাই বৃন্দাবনে বলি বলি আর কি ফিরে ওরে কানাই বলি কানাই রে মোনারি ওরে কানাই রে ও কানাই রে বলি বলি আর কি ফিরে আসবি না তুই এই বৃন্দাবনে ওরে আমরা তোকে এঁঠো ফল খেতে দিতাম তাই বলে কি অভিমান করে চলে গেলি? ওরে ও কানাই, ওই দ্বারকাপুরে কি এমন সুখ পেলি ভাই, কি এমন আনন্দ পেলি যে আমাদের কথা ভুলে গেলি? কথাটা কত সুন্দর বলছে দেখো, এ জগতে মানুষ যখন রূপ পায় তখন লোহার কথা ভুলে যায়, ঠিক তো? আবার যদি কেউ সোনা পায় সে রূপোর কথা ভুলে যায়। আবার সোনার থেকেও দামি যদি কেউ হীরা পায় তো সে আর সোনাকে কিছু মনে করে না, দামি জিনিস পেয়েছে তো সে যখন সোনাকেও ফেলে দেয়। আরে ভাই রে, ওই দ্বারকাপুরে কি আমাদের থেকেও দামি কিছু পেয়েছিস? আরে কি এমন পেলি যে আমাদের কথা তোর মনে পড়ে না? আরে কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? বলি বলি আর কি ফিরে আসবি না ভাই এই বৃন্দাবনে কানাই রে, আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? বলি বলি আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে ভাই রে, রোজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? বলি বলি রোজের কানু রে কোন মুখে তুই রাজা হলি মথুরাপুরে এই হলো বৃন্দাবনে দশা। আর এদিকে বাবা বৃন্দাবনে দশা কথা তো বললাম, এদিকে নারদ মুনি তার বহুদিনের ইচ্ছা যে সে এমন একটা জায়গা যাবে যেখানে গেলে তার তাপিত প্রাণ শীতল হয়ে যাবে। মানে নারদের মন বড় অশান্ত, হরি বল। আচ্ছা, মন যখন খারাপ থাকে, মন যখন খারাপ থাকে তখন কি মনে হয়, আহ এমন একটা জায়গা যেতে পেতাম মনটা শান্তি হতো, ঠিক তো? আর শান্তি একমাত্র হরিনামেই আছে, তাই না বাবা? হরিনামে শুনে শান্তি পাবেন। যতক্ষণ বসে থাকবেন আপনি মিলিয়ে নেন, আপনার মনে কোনো পেছনের টান থাকবে না, কোনো সংসারের চিন্তা থাকবে না, মনে আলাদা শান্তি। হরে কৃষ্ণ। তা বলছে আজকে নারদের মন বড় অশান্ত, হরি নামে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ মন কিন্তু শান্ত হয়ে থাকবে, সংসারে কোনো চিন্তা থাকবে না, ঠিক তো? হরি নামে কোনো চিন্তা নেই, আনন্দই আনন্দ। আপনাদেরও আনন্দের ব্যবস্থা আছে, শেষে আছে, হরি বল। তার কারণ হাজমোলা তো খাবারের শেষেই দেয়, আগে তো দেয় না, ঠিক তো বাবা, তাই না? তো অনেকে দুই একজন বলে রেখেছে একটু ভজন করবে, শেষে একটু আনন্দ করবে, একটু নাচবো, অবশ্যই হবে, কিন্তু শেষে হবে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। হাজমোলা যেমন খাবারের শেষে দেয়, আমিও লীলা শেষে হাজমোলা দিয়ে যাবো, যে যত নাচতে পারেন, কোনো অসুবিধা নেই, কেমন? তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল মিষ্টি হয়, হরি বল। তাহলে আজকে নারদের মন খারাপ, মনটা কেমন চঞ্চল হয়ে যাচ্ছে। আচ্ছা, কোথায় যাই বলো তো যেখানে গেলে মনটা শান্তি হবে? আজ এক কোণে বসিয়া নারদ ভাবে মনে মনে, আজ এক কোণে বসিয়া নারদ ভাবে মনে
কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কোথায় গেলে পাবো গো? আমি কোথায় গেলে পাবো গো? কোথায় গেলে পাবো গো? কোথায় গেলে পাবো গো? কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো? ওই কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো? ওই কৃষ্ণ ভক্তির রস আমি কোথায় গেলে পাবো গো? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কোথায় যাবো যে মনটা আমার শান্তি হবে? দাঁড়াও, এক জায়গায় আছে যেখানে সবাই যায় আর যেখানে গেলে মন শান্তি হয়ে যায়, সেটা হলো মধুর বৃন্দাবন। তা আমি বৃন্দাবনে যাব। তা সেই মধুর বৃন্দাবন যাবে কি করে? যাবে কি করে? নারদের বাহনটা কি? ঢেকি। বাহ, এদিকে বলতে পারবেন নারদের বাহন? পেছনে বলছে ইঁদুর। এবার আমি কোন দিকে যাই বলুন? নারদের বাহন ইঁদুর? ঠিক বলে, ঠিক বলেছে মা, ঢেকি। এবার ঢেকিতে চেপেছে। ঢেকিতে কি হয় মা? আচ্ছা, কেন বললাম জানেন? আমি মুখে বলছি, আজ অব্দি ঢেকি চোখেও দেখিনি। কিরকম যে দেখতে হয় সেটাই জানি না, আমি এখনো দেখিনি। তো ঢেকিতে নারদ চেপেছে, ওটা নারদের বাহন। এবার কি হয়েছে? এত চিনতে দেবী ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তা দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিনতে দেবী ঋষি ঢেকিতে চাপিয়া, ভাই এত চিন্তা দেব ঋষি ঢেকিতে চাপিয়া, বৃন্দাবনের মাঝে পথে স্বামী জয় দিয়া, বৃন্দাবনের মাঝে মাঝে স্বামী জয় দিয়া, বৃন্দাবনে যাই দেখো স্বামী জয় দিয়া, বৃন্দাবনে যাই দেখো স্বামী জয় দিয়া, আমাদের শ্যামচন্দ্র জয় হোক। শ্যামচন্দ্র সবাই জয় জয় হোক। দিয়ে তাই গৌর হরি বল। শ্যামচন্দ্র জয় হোক, আমাদের রাধা রানীর জয় হোক, শ্যামচন্দ্র জয় হোক। আমাদের রাধা রানীর জয় হোক, শ্যামচন্দ্র জয় হোক, রাধারানীর জয় হোক, শ্যামচন্দ্রের জয় হোক। আমাদের রাধা রানীর জয় হোক, শ্যামচন্দ্র জয় হোক। আমাদের রাধা রানীর জয় হোক, শ্যামচন্দ্র জয় হোক, ইউলু ইউলু দাও গো, ইউলু ইউলু দাও গো, ইউলু ইউলু দাও গো। ইউলু ইউলু দাও গো, তোমরা ধনী দিলে ধনী হবে, ইউলু ধনী দাও গো। জয় দিলে জয় হবে, ইউলু ইউলু দাও গো, তোমরা ধনী দিলে ধনী হবে, ইউলু ধনী দাও গো। জয় দিলে ধনী হবে, ইউলু ধনী দাও গো, ধনী হবে, ইউলু ধনী দাও গো। ধনী দিলে ধনী হবে, ইউলু ধনী দাও গো, বলি বৃন্দাবনে প্রবেশিল শ্যামে জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল স্বামী জয় দিয়া, বৃন্দাবনে এসেছে। জয় শ্যামচাঁদ কি, রাধা রানী কি, মদন মোহন কি। বৃন্দাবনে ঢেকিতে চেপে শ্যামচাঁদের জয় দিয়ে যখন বৃন্দাবনে এসেছে, এ কি? বৃন্দাবনে এলাম জ্বালা জোড়াতে। এ তো জ্বালা জোড়াবে কোথায়? এ তো জ্বালা আরো বেড়ে গেল। অঙ্গ জ্বলে কেন যাই গো, চলে কেন যাই গো, অঙ্গ জ্বলে কেন যাই গো, চলে কেন যাই গো, জ্বালা জোড়াইতে বসে গেলাম, জ্বলে কেন যাই গো। বৃন্দাবনে এলাম চলে কেন যাই গো, আমি জোড়াইতে বসে গেলাম, জ্বলে কেন যাই গো। ও জোড়াইতে বসে এলাম, চলে কেন যাই গো? জোড়াইতে বুঝে এলাম, এবার অঙ্গ জ্বলে কেন যাই গো। এক দিঠে চাহে নারদ ভাবে মনে মনে, ভাবে মনে মনে, এতক্ষণে হেরিয়া নারদ হেরয়ে তখন। হেরোয়ে তখন, আমার অঙ্গ জ্বলছে কেন? চারিদিকে দেখছি, এক দৃষ্টি দিয়ে গোটা বৃন্দাবনটা দেখছে এক জায়গায় দাঁড়িয়ে। চারিদিকে যখন দেখছে, এই তাপটা কোথা থেকে আসছে? এটা তো আগুনের তাপ নয়, তাপ আসছে, তাপ, একটা গরম তাপ নারদের গায়ে এসে লাগছে, একটা গরম বাতাস। কিন্তু গরম তাপের বাতাসটা কি? এটা তো আগুনেরও তাপ নয়, এটা সূর্যেরও তাপ নয়, তাহলে তাপটা কিসের? ও, এ তো আগুনের তাপ নয়, আর এ দাবানলের তাপ নয়, এ সূর্যের তাপ নয়, এ হলো রাধারানীর বিরহ তাপ। কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছে, এরপর রাধারানীর যে দশা, ওই যে বললাম শেষ দশা, রাধারানীর দশাটা কেমন? আজকে বৃন্দাবনের অষ্ট সখীরা পদ্ম ফুলের বিছানা বিছিয়ে রাধারানীকে শয়ন করিয়েছে গো। পদ্ম ফুলের বিছানা, পদ্ম ফুলের যে পাপড়িগুলো, সেগুলো ভালো করে বিছানা করে রাধারানীকে শয়নে আছে, শয়নে রেখেছে। রাধারানীর শরীরটা এত তাপ, এত গরম, পদ্ম ফুলের পাপড়ি পর্যন্ত শুকিয়ে যাচ্ছে শরীরের তাপে। কেন? ওই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে
সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। রাধারানী বলছে, ওলে ও ললিতা, আমি যেদিন মরবো সেদিন আমাকে আগুনে চিতাই পুড়িয়ে দিস না, না পোড়ায়ও এই রাধায় অঙ্গ, আর না ভাষায় জলে সখী রে মরিলে বাঁধিয়া রাখিস ওই কদম্বের ডালে, মরিয়া তুলিয়া রাখিস ওই তমালের ডালে। আর সখী মরিলে তুলিয়া রাখিস কৃষ্ণ কালো আর কমাল কালো, সখীরে কি পুরাবি আমার পুরা দেহ আর কি পুরাবি। কৃষ্ণ অনুরাগী পুরে গেছে রে আমার পুরা দেহ আর কি পুরাবি। কৃষ্ণ বিরহাননে আমি পুড়ে আছি, পুরা দেহ আর কি পুড়াবি। ও বিশাখা, আমার পোড়া দেহ আর কি পোড়াবে? আর মনে রাখিস আমার ভাষা দেহ আর কি ভাষা, আমার ভাষা দেহ আর কি ভাষাবি। আমার ভাষা দেহ হরি বল হরি বল, আমার ভাষা দেহ আর কি ভাষাবি। কৃষ্ণ অনুরাগ সমুদ্রে ভেসে গেছে রে আমার ভাষা দেহ আর কি ভাষা। কৃষ্ণ অনুরাগ সমুদ্রে ভেসে আছি রে, ভাষা দেহ আর কি ভাষা। কৃষ্ণ প্রেম জলে ডুবে গেছে রে আমার ভাষা দেহ আর কি ভাষা। কৃষ্ণ প্রেম ভেসে
কি গো মা, এতক্ষণে বোঝা গেছে ব্যাপারটা তাহলে এই, মানে আমার গায়ে ওই আগুনের তাপ লাগেনি আর সূর্যের তাপ লাগেনি, কৃষ্ণ বিরহ অনলে রাধারানী জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তো ভাবতে পারেন রাধারানীর অঙ্গটা এত গরম, দেহটা, যে গরম তাপে ফুলের পাপড়িগুলো শুকিয়ে যাচ্ছে। কত দুঃখ, কত আক্ষেপ, কত অনুরাগ, কত ব্যথা। এই রাধারানীর তাপ, বিরহ তাপটা আমার গায়ে লেগেছে। ঠিক আছে, আমারও নাম নারদ, লোকে বলে আমি নাকি শুধু ঝগড়া লাগাতে পারি। আর ঠিক কথা, নারদ সারা জীবন ঝগড়া লাগিয়ে গেছে, জীবনে ভালো কাজ করেনি। জীবনে তো কখনো ভালো কাজ করলাম না, আজ একটা ভালো কাজ করব। সারা জীবন ঝগড়া লাগিয়েছি, এর কথা তার কানে বলে বেরিয়েছি। আজকে আমারও নাম নারদ, আমিও মিলন করিয়ে দেখিয়ে দেবো যে আমি ভালো কাজ করতেও পারি। রাধা গোবিন্দ যে বিচ্ছেদ, 100 বছরের জন্য বিচ্ছেদ। আচ্ছা বাবা, কেনই বা হবে না? অভিশাপ, ভক্তের অভিশাপে ভগবানকেও শাস্তি পেতে হয়, ভগবানকেও ভোগ করতে হয়। রাধারানী কৃষ্ণ যে বিচ্ছেদ হয়ে গেল, কেন হলো? সবাই তো জানেন যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিরাসের আস্বাদন করি। রাধা কৃষ্ণ একই আত্মা, দুটো দেহ ধরেছে। একই আত্মা যদি হবে তা দুজন আলাদা হয়ে গেল কেন? কৃষ্ণ কি পারত না রাধারানীকে নিয়ে যেতে? পারত তো, কিন্তু অভিশাপ, আর শ্রীদামের অভিশাপ, শ্রীদামের অভিশাপ লেগেছিল। কেন? ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে বিরজার ইচ্ছা পূর্ণ করছিলেন, বিরজার মনোবাসনা পূর্ণ করছিলেন। আর দরজায় দারোয়ান ডেকেছে শ্রীদামকে, ভাই আমার অনুমতি ছাড়া কাউকে দরজা খুলে দিবি না। দারোয়ান হয়ে কি আছে? শ্রীদাম। এবার এ কথা নারদ কিন্তু বাবা রাধারানীর কানে পৌঁছে দিল। এবার রাধারানী হচ্ছে একটা নারী জাতি, তো এবার নারী জাতি এটা কখনো সহ্য করতে পারে না যে তার নাগর অন্য কোনো নারীর সঙ্গে আছে। কি গো, সহ্য করতে পারবে কোনো নারী? এবার ভুল কিন্তু রাধার। কেন? কৃষ্ণ শুধু রাধার নাথ নয়, কৃষ্ণ হলো জগতের নাথ। কিন্তু রাধারানী ভাবছে কৃষ্ণ হয়তো আমার একাই বটে, আমি আর কাউকে দেব না, আমি আর কাউকে দেব না। তাহলে আমার কৃষ্ণ অন্য কোনো নারী নিয়ে আছে, হতেই পারে না। রাধারানী কিন্তু ব্যাপারটা কিন্তু খারাপ ভাবে নিয়ে নিল। ভক্ত পুরুষ যেমন হয়, নারীও তো হতে পারে। তো সে বিরজা ভগবানের চরণ সেবা করছে, আর দরজায় দারোয়ান শ্রীদাম। রাধারানী গিয়ে শ্রীদামকে বলছে, ভাই শ্রীদাম, আমি ভেতরে প্রবেশ করব, আমি আমার বধূর কাছে যাব, তুই দরজাটা ছেড়ে দে বলছি। শ্রীদাম বলে, রাধে গো, ও গো রাধে গো, তুমি হলে প্রেমময়ী রাইধনী, প্রেমময়ী রাইধনী, তুমি হলে করুণাময়ী রাধারানী, তুমি করুণাময়ী রাধারানী, তোমার মধ্যে অপরন্ত প্রেম, তুমি আমাকে ক্ষমা করে দাও। কৃষ্ণের অনুমতি ছাড়া দরজা ছেড়ে দিতে পারবো না। তবে রে, তুই আমাকে চিনিস? জানিস না আমি কে? কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, কৃষ্ণের অর্ধেকটা শক্তি আমি। আরে বৃন্দাবনে সবাই বলে কৃষ্ণ নাকি গিরি গোবর্ধন ধরেছিল, কি বলে না? ভুল, সেদিন কৃষ্ণ ধরেনি, ধরেছিল রাধা। কেন? আপনারা বলবেন ধরেছিল কৃষ্ণ, তা কোন হাতে ধরেছিল? বাম হাতে। বাম হাতে কোন আঙুলে? কনিষ্ঠ আঙুলে। কৃষ্ণের বাম দিকে কে থাকে? রাধারানী থাকে। কৃষ্ণের বাম দিকে রাধারানী আছে। রাধা হচ্ছে কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, কৃষ্ণের বাম অংশ শম্ভুদা। সেদিন কৃষ্ণ ধরেনি, ধরেছিল রাধা। সবাই জানে যে কৃষ্ণ ধরলো, শক্তিটা দিল কে? রাধা। আর আমাকে তুই চিনতে পারলি না? হ্যাঁ, আমি তোকে অভিশাপ করলাম, তুই যেমন আমাকে দরজা ছেড়ে দিলি না, এরকম আমার সঙ্গে দুর্ব্যবহার করলি, এই মর্তধামের মাটিতে তোর জন্য অসুর কুলে জন্মগ্রহণ হয়, তুই অসুর হয়ে জন্ম নিবি। আর তাই হয়েছিল। মায়েরা যে তুলসী তলায় জল ঢালেন তো, তুলসী হচ্ছে সতী তুলসী, ঠিক তো? ওই তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। ওই শ্রীদাম হয়েছিল শঙ্খচূড় দৈত্য, অসুর কুলে জন্ম হয়েছিল। তো রাধারানীর অভিশাপে শ্রীদাম অভিশাপ পেল। শ্রীদাম তখন ঘুরিয়ে অভিশাপ দিচ্ছে, রাধে ছেলে ভুল করলে মা ক্ষমা করে
দেয়। তা আমি যখন ভুল করেওছিলাম রাধে, তুমি কি পারতে না আমায় ক্ষমা করে দিতে? কিন্তু করলে না। তুমি যেমন মা হয়ে মায়ের মতো করে আমাকে ক্ষমা করতে পারলে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, একটা নয় দুটো অভিশাপ। আজ যেমন তুমি আমাকে সন্তান মনে করে যেমন ক্ষমা করলে না, এই জগতে কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না। বাবা, রাধারানীকে কেউ মা বলে? রাধা মা বলে? বলে রাধারানী, রায়ধনী, কিন্তু রাধা মা বলে না। রাধারানী কখনো মা হতে পারেননি, জীবনেও মা হতে পারেননি, শ্রীদামের অভিশাপে। আর কিছুক্ষণ, এই কয়েক মিনিটের বিরহ যখন তুমি সহ্য করতে পারলে না, আমি তোমায় অভিশাপ দিলাম, কৃষ্ণ একদিন নয় দুদিন নয় 100 বছরের জন্য তোমাকে ছেড়ে মথুরা চলে যাবে। নিতাই গৌর হরি হরি। 100 বছর কৃষ্ণ বিরহ তোমাকে সইতে হবে। তাহলে বাবা, অভিশাপ কোথাও যাবে না, সেটা ভোগ করতে হচ্ছে আজকে। ওই জন্য রাধারানী কাঁদছে, কিছু করার নেই। ঠিক আছে, যাক, 100 বছর তো পূর্ণ হয়ে গেল, এবার তো আমি যেতে পারি মিলন করাতে। আমারও নাম নারদ, আমি যাচ্ছি এবার দ্বারকাতে। তো দ্বারকায় যাচ্ছে, আর নারদ হাতে কিন্তু বীণা রয়েছে। এই বীণায় নাম করছে। কার নাম? অন্যদিন কার নাম করে? নারায়ণ, নারায়ণ। আজকে নারায়ণ নাম বাদ দিয়ে দিয়েছে, কার নাম করছে? রাধারানীর নাম ধরেছে। রাধারানীর নাম ধরেছে। বিনয় করি বলে রে বিনা কাউরে রাধা, সবাই করতালি দিয়ে করতালি দিচ্ছে, দেখেছেন? আজকালকার ভক্তদের করতালি ওই প্লাস্টিকের মতো সাউন্ড হয়ে গেছে। প্লাস্টিকের ঠক ঠক করে আওয়াজ উঠে ওই রকম হয়ে গেছে। ওই রকম হলে হবে না, একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। হবে তো? হবে। বা লক্ষ্মী মা আমার, একটু জোরে জোরে করতালি দেবেন। দেখি হাত তুলুন, পেছনে যাদের হাত আছে তুলুন, যাদের নেই তুলতে হবে না।